আসসালামু আলাইকুম। অ্যাডমিশন লেকচারের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা পড়ব, তোমরা যদি 2 বা 3টা ইউনিভার্সিটিতে এক্সাম দাও, এই টপিক থেকে কোনো না কোনো ইউনিভার্সিটিতে একটা হলে প্রশ্ন আসবে, 100% গ্যারান্টি। সো আজকে আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে কথা বলবো। সো এই মধ্যবর্তী কোণে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেকগুলো উপায় আসলে মধ্যবর্তী কোণ বের করা যায়। আমরা সবগুলোই আস্তে আস্তে দেখব। তো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় সম্পর্কিত আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়ের যতগুলো প্রসেস আছে প্রত্যেকটা প্রসেসের আন্ডারে একটা দুইটা করে ম্যাথ সলভ করে দেখব। এগুলো এমনিতেই ইজি, তোমাদের এগুলো পারার কথা। তো ফার্স্ট দেখো যে নর্মালি দুইটা ভেক্টর যদি তোমাকে দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি বের করতে বলে, আমরা মূলত ডট গুণের সাহায্যে সেটা বের করতে পারি। কীভাবে? দেখো, ধরো এ ডট বি, এটাকে আমরা লিখতে পারি কি এ বি কস থিটা। এই থিটাটাই হচ্ছে আমার মধ্যবর্তী কোণ এ বি এর। সো এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারবো কস থিটা ইকুয়াল টু, উপরে চলে যাবে আমার এ ডট বি এবং নিচে চলে আসবে এ বি, যেখানে এ বি হচ্ছে তার মান, উপরে হচ্ছে ডট গুণফল। তো এই জিনিসটা আমরা এখানে লিখে রাখছি একেবারেই, যে উপরে ডট গুণফল হবে আর নিচে হবে তার মান। ঠিক আছে, উপরে ডট গুণফল, নিচে হবে তার মান। তো 1 নম্বর কোয়েশ্চনটা দেখো, সেখানে কি বলছে যে এ ও বি ভেক্টরের মান দেয়া আছে 7 ও 5। তো বলা হয়েছে এদের ডট গুণফলটা 0 হলে আলফা কত হবে। সো ডট গুণফল 0 হলে আলফা এমনিতে 90 ডিগ্রি হয়। তারপরে তোমাদেরকে একটু বুঝাই দিই। তাহলে আমাদের ফর্মুলা এ ডট বি অর্থাৎ এ বি কস থিটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমি যদি এখান থেকে কস থিটাটা বের করি তাহলে কী হবে বলতো, এই এ বিটা ওই পাশে গিয়ে 0 হয়ে যাবে না? তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 0ই কিন্তু আসবে। আর কজ ইনভার্স 0 মানে হচ্ছে কত? 90 ডিগ্রি। ওকে, সো এটা হচ্ছে তোমাদের এগ্রিতে 2023 এবং 24 সেশন আসছে। এরপরটা একটু দেখো যে এ হচ্ছে একটা একক ভেক্টর দেয়া আছে আই, এবং বি হচ্ছে জে মাইনাস কে হলে মধ্যবর্তী কোণ কত হবে। সো একই ফর্মুলা, আমাদেরকে উপরে ডট গুণফল এবং নিচে মান বের করতে হবে। তো উপরে যদি আমরা ডট গুণফল নিই তাহলে ডট গুণফল করার সিস্টেমটা কি, আই এর সাথে আই গুণ হবে, জে এর সাথে জে গুণ হবে। তাহলে এখানে আই আছে কিন্তু এখানে আই নাই, সুতরাং 0 হবে। এরপরে এখানে জে আছে, এখানে কিন্তু জে নাই, সরি এখানে জে নেই, এখানে জে আছে, তার মানে জে এর সাথে জে গুণ করলেও কত আসবে? 0 আসবে। এখানে কিন্তু কে নাই, কে সহ 0, সুতরাং 0-র সাথে 1 গুণ করলেও কী আসবে? 0 আসবে। আর নিচে দেখো তাদের মানগুলো তুমি যদি বসাও, নিচে যদি মানগুলো বসাও তারপরেও কত আসবে? এটা 0ই আসবে। তাহলে কজ ইনভার্স আবারও 0 আসতেছে, অর্থাৎ এরকম আসবে কজ ইনভার্স, এই ভ্যালুটা কত আসবে? 0 চলে আসবে। তার মানে উত্তর হচ্ছে আবারও কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তো এখন আমরা দেখব যে একটা ডট গুণফলের মান এবং ক্রস গুণফলের মান যদি তোমাদেরকে দেওয়া থাকে ওইটা তোমরা কীভাবে। এখন আমরা দুইটা ভেক্টরের যদি ডট গুণফল এবং ক্রস গুণফল দেওয়া থাকে তাহলে ওই মেথগুলো কীভাবে করব বা তাদের মধ্যবর্তী কোণগুলো কীভাবে করব সেটাই দেখব। সো যদি তোমাকে ডট গুণফল এবং ক্রস গুণফল দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা এখানে ট্যান ইনভার্সটা নিয়ে নেব। কেন ট্যান ইনভার্স? কারণ ডট গুণফল মানে হচ্ছে কস থিটা এবং ক্রস গুণফল মানে হচ্ছে সাইন থিটা। সো সাইন বাই কজ করলে কিন্তু ট্যান থিটাই আসে, এখানে কজ আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে সূত্র হচ্ছে উপরে ক্রস গুণফল, নিচে হচ্ছে ডট গুণফল। তাহলে এই ম্যাথটা একটু দেখো, এটা তোমাদের জাহাঙ্গীরনগর এবং এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছে অলরেডি। দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে মানে ডট গুণফল, এবং ভেক্টর গুণফল দেওয়া আছে 6√3। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে? তো আমরা ট্যান ইনভার্স, বলো উপরে ক্রস গুণফল হবে মানে ভেক্টর গুণফল 6√3, নিচে হচ্ছে ডট গুণফল আই মিন 18 হবে। সো হিসাব নিকাশ করো, কাটাকাটি করলে কত আসতেছে? এখানে 3, সো আমরা পাচ্ছি 1/√3। তাহলে ট্যান ইনভার্স কত ডিগ্রির মান? 1/√3। নিশ্চয়ই তোমরা জানো ট্যান ইনভার্স 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ওকে, এরপরে দেখো এই প্রশ্ন যদি ঘুরাই দেয় তাহলে কীভাবে আসতে পারে? দেখো এটা ঘুরাই দিলে কীভাবে আসতে পারে? দেখো দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, মধ্যবর্তী কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে ক্রস গুণফল কত? ঘুরাই দিলে অনেকভাবেই দেওয়া যায়, বাট এভাবে দেওয়ার পসিবিলিটি থাকতে পারে। কীরকম দেখো, তাহলে মধ্যবর্তী কোণ দেওয়া আছে, ডট স্কেলার গুণফল আছে, ক্রস গুণফল বের করতে হবে, সেম সূত্র। তাহলে আমরা যদি লিখি যে ট্যান থিটা ইকুয়াল টু উপর হচ্ছে ক্রস আর নিচে হচ্ছে কি ডট, সুতরাং ক্রস ইকুয়াল টু কী হবে? ট্যান থিটা ইন্টু ডট। বলো ট্যান থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3।
√3 ইন্টু ডট গুণফলের মান কত 18 দেয়া। সো আমরা যদি লিখি এটাকে ক্যালকুলেট করি আর কি, তাহলে কি হবে, সাপোজ 18/√3, তাহলে 18 মানে 3 6 18 অ্যান্ড √3। সো √3 মানে দুইটা √3 লেখা যায়, একটা √3 কাটা, সো 6√3 পাচ্ছি, মানে ঘুরে ফিরে আবার আগের মানটাই পাচ্ছি, বুঝতে পারছো? ওকে, তো এই পর্যায়ে হচ্ছে আমরা অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করব। সাপোজ ধরো তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকবে, তো বলবে যে এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, বা ওয়াই এর সাথে বা জেড এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে। তো এটা বের করার সিস্টেমটা হচ্ছে কি, যে অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু কজ ইনভার্স দিয়ে আমরা করব। তবে নিচে হচ্ছে সম্পূর্ণ ভেক্টরটার মান হবে, এবং উপরে হবে যে অক্ষের সাথে উৎপন্ন কোণ। যদি তোমাকে এক্স অক্ষের সাথে বলে, তাহলে উপরে তুমি এক্স অক্ষের সহগটা বসাবা। যদি তোমাকে ওয়াই অক্ষের কথা বলে, তখন তুমি কি বসাবা, ওয়াই অক্ষের সহগটাকে বসাবা। তার মানে উপরে হবে এ এক্স অথবা এ ওয়াই অথবা এ জেড, আর নিচে হবে সম্পূর্ণ মানটা, ঠিক আছে, এ ভেক্টরের টোটাল মানটা। সো এখানে একটা ভেক্টর দেওয়া আছে এ ইকুয়াল টু 3i + 2j + 2k। তো এখান থেকে আমরা বের করি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত হবে। তাহলে কজ ইনভার্স, নিচে হচ্ছে টোটাল মান, তাহলে এটা টোটাল মান বের করলে কত হবে, √9 যোগ 4 4, তার মানে হচ্ছে 8 হবে, তার মানে এটা হচ্ছে √17। তাহলে নিচে কী হবে, √17 হবে। তাহলে এটা কোন অক্ষের সাথে বলছে, এক্স অক্ষের সাথে। তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 3, তাহলে 3 কজ ইনভার্স 3/√17। যদি ওয়াই অক্ষের সাথে বলতো, কজ ইনভার্স ওয়াই এর সহগ কত 2, তাহলে 2/√17। মান কিন্তু একই থাকবে নিচেরটা। জেড যদি বলতো, তাহলে কজ ইনভার্স আমরা লিখতাম জেড এর সহগ হচ্ছে 2, তার মানে 2/√17। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারো। সো মধ্যবর্তী কোণ নির্ণয়ের 4 নম্বর টেকনিক, সেটা হচ্ছে কি, যে পিথাগোরিয়ান ট্রিপলেট হলে আলফার মানটা হবে 90 ডিগ্রি বা সমকোণ। এখানে একটু ভালো মতো বলে রাখি তোমাদেরকে, যে এখানে আলফা বা 90 ডিগ্রি হবে হচ্ছে ছোট যে দুইটা বাহু থাকবে তাদের মধ্যবর্তী কোণ, ছোট দুই বাহুর মধ্যবর্তী কোণ। তবে পিথাগোরিয়ান ট্রিপলেট যদি হয়, তাহলে মনে রাখবে এটা সমকোণী ত্রিভুজ হবে, 100% শিওর, ঠিক আছে? তো পিথাগোরিয়ান পরিচিত যে ট্রিপলেটগুলো আছে সেগুলো কি কি, সেগুলো হচ্ছে 3 4 থাকলে অতিভুজ হবে 5, এটা 100% শিওর। সো 3 4 5 থাকলে এটা সমকোণী ত্রিভুজ হবে। এরপর হচ্ছে তোমাদের 6 8 10 যদি থাকে তবে সমকোণী ত্রিভুজ হবে। তারপর হচ্ছে 5 12 যদি 13 হয়, তাহলে সেক্ষেত্রেও কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা কী হবে, সমকোণী ত্রিভুজ হবে, 100% শিওর। ওকে, আচ্ছা, একটা তোমাদেরকে দেখাই। সাপোজ ধরো সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হতে হবে। তাহলে আমরা একটা করে দেখি, এটা যদি করি, তাহলে এখানে অতিভুজ হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এটা কত 25। এবার এই 5 স্কোয়ারটা অবশ্যই লম্ব এবং ভূমির বর্গের সমষ্টি সমান হতে হবে। তাহলে ভূমি হচ্ছে আমার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে 9 আর 16 25। তার মানে আমরা দেখছি যে এই দুইটা যেহেতু মিলে গেছে, তার মানে এটা কি সমকোণী ত্রিভুজ। ওকে, সো পিথাগোরিয়ান ট্রিপলেট এটা খুবই কাজের একটা জিনিস। আমরা যখন লব্ধি বের করবো, অনেক সময় দেখবা যে দেখে দেখে উত্তর বলে দিতে পারবো এই জিনিসগুলো জানা থাকলে। আসসালামু আলাইকুম। কিছু মান মুখস্থ করে যদি ফায়দা হয়, আমার অনেক টাইম বাঁচে, তাহলে ওই মানগুলো অবশ্যই মুখস্থ করা দরকার। সো আমি এখন তোমাদেরকে দেখাবো ভেক্টর থেকে কোন কোন মানগুলো তোমার মুখস্থ করা উচিত, কারণ এই মানগুলো পরিবর্তন না হয়ে বারবার একই জিনিস আসতেছে। তো এই মানগুলো যদি তুমি মুখস্থ রাখো, তাহলে তুমি পরীক্ষাতে দেখা মাত্র দাগাই দিতে পারবা, আর তোমার তেমন একটা সময় অপচয় হবে না, এবং সেই সময়টা তুমি অন্য কোনো কোয়েশ্চেনে কাজে লাগাইতে পারবা। সো ফার্স্টে আমরা একটু দেখি। ফার্স্টে আমরা দেখতেছি যে কোনো একক ভেক্টর, কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, ওইটা কত হবে, 0 ডিগ্রি হবে। এটা মুখস্থ করে রাখবা। এটা কিন্তু অনেকবার মেডিকেল ইউনিভার্সিটিতেও আসছে, ঠিক আছে, এটা হচ্ছে মেডিকেলও আসছে। আচ্ছা, এরপরে দুইটা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি হবে, এটাও মাথায় রাখবা তোমরা। ওকে, সো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য একেবারে স্পেশাল কিছু মান তোমাদের মুখস্থ করতে হবে, যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, অর্থাৎ পি এবং পি যদি হয়, এবং তাদের লব্ধির মানও যদি যে কোনো একটা সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। ওকে, এরপর দেখো দুইটা ভেক্টরের মান সমান এবং
লব্ধির মান যে কোনো একটার অর্ধেক যদি অর্ধেক হয় তাহলে আলফা হবে 151.04, ঠিক আছে। এরপর দেখো দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মান যে কোনো একটা √2 গুণ, তাহলে আলফা হবে 90 ডিগ্রি। আর যদি লব্ধির মানটা √3 গুণ হয়, অর্থাৎ আর ইকুয়াল টু সাপোজ √p হলো √2p হলো, অথবা আর ইকুয়াল টু √3p হলো, তাহলে √2p হলে হবে 90 ডিগ্রি এবং √3p হলে হবে 60 ডিগ্রি। এগুলো একটু মাথায় রাখবা। এরপরে দুইটা ভেক্টরের মান একটা আরেকটার যদি দ্বিগুণ হয়, অর্থাৎ p ইকুয়াল টু, ধরো একটা p আর একটা হচ্ছে 2p, তবে লব্ধির মান যদি বড়টার সমান হয়, অর্থাৎ আর ইকুয়াল টু যদি 2p হয়, তাহলে আলফা হবে cos ইনভার্স -1/4, ঠিক আছে। ওকে, এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট, এইগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এগুলোকে তুমি স্টার দিয়ে পুরাই ফেলতে পারো, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলের মান এবং বিয়োগফলের মান যদি সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এবং ক্রস গুণফল এবং ডট গুণফলের মান যদি সমান হয়, তাহলে কত হবে? 45 ডিগ্রি হবে। এবং দেখো যদি এরকমটা হয় যে দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে সি, যার সি হচ্ছে এ এবং বি এর ক্রস গুণফল এবং ডি হচ্ছে ঠিক তার উল্টাটার ক্রস গুণফল, তাহলে সি এবং ডি, দেখো এ ক্রস বি যেদিকে, বি ক্রস এ তার উল্টা দিকে, ঠিক আছে। তাহলে এ ক্রস বি মানে হচ্ছে সি এবং বি ক্রস এ মানে হচ্ছে ডি, অর্থাৎ সি এবং ডি একটা আরেকটার বিপরীত, তার মানে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 180 ডিগ্রি হবে। তো এই মানগুলো তোমরা যদি মুখস্থ করে রাখো, আই হোপ তোমাদের কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে একটা হলো কোশ্চেন তোমাদের আসবে।